হয়েছে। আগে নিচে বিছানা ছিল, তারপরে এলো চৌকি, আর এখন নামি দামি খাট। কারোর ঘরে ইংলিশ খাট, কারোর ঘরে বক্স খাট, কারোর ঘরে লোহার খাট। ওরে আরাম, যতই আরাম করো 3.5 হাত কাঁচা বাঁশের খাট বিনে কিচ্ছু দেবে না। দেবে বাবা? সকল কিছু করে রবে। তাই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমিয়ে নিজে না খেয়ে আমি যুক্তি দিয়ে যাই, সন্তানের জন্য ভাববে না, যা ইচ্ছা হবে খাবে, যেমন ইচ্ছা হবে চলবে, তারপরে ছেলেদের জন্ম দিত যা ইচ্ছা করবে রাখবে, দেখার দরকার নাই। বলছে আপনি বাঁচলে বাপের নাম। তাই মহাজন বলছে সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, ও দয়াল আমার খাওয়া হবে না। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না। কেন হবে না? এতবার করে বলছি নিতাই গৌর হরি বল, সবাই হাত তুলছেন কি? তাই সেদিন দেখবেন সব কথা বলবে, সামনের গুলো বলবে বলো হরি। বলেছি না খুব তারা এদের আমাকে পাঠানো, আর পেছনের গুলো এরকম হরি বলবে, আর যেটা চিত হয়ে মাথার উপর থাকবে তার মাথাটা দেখে নেমে করবে।
সারা শরীর বাঁধবে, মাথাটা তো বাঁধবে না। মাথাটা বলবে আর বলবো না, কারণ সারা জীবন তোমায় ডাকলাম দয়াল, আর এখন ডেকে কি হবে। তাই সময় থাকতে হরি বলো, নইলে বলা আর হবে না। সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না। তাই বলছে আমার বিয়ে বড় জাতি যারা সঙ্গে তারা গামছা পরা, আর বরযাত্রীরা সব আসবে ঘরে, বরযাত্রীরা সব আসবে ঘরে, সেদিন আমার ফেরা হবে না। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না। সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, ও দয়াল আমার খাওয়া হবে না। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না রে। আমার যেদিন দেখবেন কিছু কিছু মানুষের মুখে কিছু কিছু নাম আসে, সেই নামটা শোনারও ভাগ্যের দরকার। আজ যে আমি আপনাদের সামনে তিলক সেবা করেছি, তিলক ধারণ করেছি, এটা কিন্তু সাজা তিলক। হরিনামের আসরে উঠবো, গান গাইব, তাই একদিন তার আগে বলি, মহাজন বলেছেন যেখানে আমার দাদা আছে, আমার সুশান্ত দা, আমি দাদার কাছে ক্ষমা চাই, অনেক কথা ভুলভাল বলে ফেলবো, দাদা যেন ক্ষমা করে। গুরু ঘরে না গেলে গুরুর কথা বলা যায় না। আমি শুনে শুনে বলি, মায়েরা মন দিয়ে একটু কথাগুলো শুনবেন। বলছে একবার নাম নিলে যত পাপ হরে, পাপীর সাধ্যি নাই ভবে তত পাপ করে। তাই বলে জেনে শুনে নয় মা, আমি জানি ওই আগুনে হাত দিলে আমার হাতটা পুড়বে, আমি এই অপরাধটা করছি, জানি ওটা অপরাধ, আমি অজান্তে যদি কিছু করে ফেলি সেটাই কিন্তু গোবিন্দময় ক্ষমা করবে। তাই অজান্তে মানুষ অনেক সময় অনেক কিছু করে ফেলে, মানুষ সেটা জানতেও পারে না, কিন্তু করান যিনি, যার ইশারায় মানুষ চলছেন। তাই একদিন আমি গল্প করি, একদিন আমি গান করে এমন ভাবে বাড়ি যাচ্ছি, আমারই পাড়ার, আমার বাবার বাড়ির পাড়ার, অন্য কোথাও নয়, আমার বাবার বাড়ির কিছু ছেলেরা এই ভাইদের মতন, এর থেকে আরেকটু ছোট হবে, বেশি বলে না, অল্প বয়সে পোঙা পাকলে যা হয়, অল্প বয়সে পেকে গেছে আর কি। আমাকে দেখে বলছে, জয় নিতাই, রে কৃষ্ণ। আচ্ছা শোন, কাকে দেখে বললি? আমাকে। তখন আর মুখে কথা নাই, চুপ হয়ে গেছে। আমি বলছি আরেকবার বল।
বলছে না আমরা ভুল করে বলে ফেলেছি, আর একবার বল। বলেছে আর একবার বল। ওদের 3 বার বলাইছি, না জেনেও ভুল করেও টোন করেও হরে কৃষ্ণ নামটা তো বলেছে মা, এই সাজটাই আমার সার্থক হয়েছে। তাই এমন একটা ছোট্ট গল্প আমার মনে পড়ে গেল, বলবো না গান গাইবো বলেন? বলবো, গল্পটা বলবো। আমি জানি না, আমি একজনের কাছ থেকে শুনেছি, শোনা গল্প, শিক্ষিত নি কোনো কিছু, শুনে শুনে যতটুকু জানি ততটুকু আপনাদের শোনানোর চেষ্টা করি। একদিন এক কৃষ্ণ মন্দিরে আমার ঠাকুরের কথা শোনানো হচ্ছে, ভগবত কথা। গোসাই বসে বসে শোনাচ্ছে, এরকম আপনাদের মতো অনেক ভক্ত বসে বসে গোল করে সেই ঠাকুরের কথা শুনছে। আমি এমন পাপী অধম, এখনো পর্যন্ত আমি ভালো করে ঠাকুরের কথা শুনতে সময় পাই না, করিও না, জ্ঞান দিই বসে বসে আসলে দাঁড়িয়ে, কিন্তু নিজে করার সময় পাই না। তা যাই হোক, তবুও বলি, ওরকম ঠাকুরের কথা বলছেন আর সবাই ভক্তরা বসে বসে শুনছেন। এই পরের যে গানটা ভাই অনুরোধ করছে, গানের মধ্যে আমি বলে দেব। তখন ওই পথ থেকে একজন চোর যাচ্ছে চুরি করতে। চোর যাওয়ার সময় ওর কথা, এমন একটা কথা ওর কর্ণে বেঁধেছে, আটকেছে কথাটা, সেখানেও থমকে দাঁড়িয়ে পড়েছে। কোন কথা? বলছে ওই কদম গাছের ডালের ওপর এক গেলে ছোড়া বসে আছে, ওর মাথায় আছে সোনার মুকুট, হাতে স্বর্ণবাসী, গলায় মণিমুক্তর হার। ও কিন্তু কিচ্ছু শোনেনি, ভালো করে, মানে একটা কথা যেন মিস না যায়, পুরোটা ভালো করে শুনেছে কোথায় আছে। ঠিক কথা শুনে ওই হাত বরাবর গিয়ে দেখছে একটা কালো ছোড়া বসে কদম গাছের ডালে বাঁশি বাজাচ্ছে। তখন চোর ডাকাত, সে ভগবান কি জানবে, সে তো চুরি করবে, কার মার্ডার করবে, কার আনবে, এই তার মনোভাবনা। তখন গিয়ে বলছে এই ছোড়া গাছ থেকে নেমে আয়। বলছে কেন বাবা, তুমি কে? যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সকলের অন্তরের অন্তর্যামী, অন্তরের কথা জানে, তিনি আবার প্রশ্ন করছে তুমি কে? বলছে আমি অত কৈফত দেব না, আমি তোকে ডেকেছি, তুই গাছ থেকে নেমে আয়। ঠাকুর তো আমার সব জানে, কারণ ও তো আমার কথা মন দিয়ে শুনেছে, নেমে এসেছে। বলছে তোর গায়ের যত কিছু গহনাগাটি আছে, যা আছে আমার কাছে তুই খুলে দে। বলছে কেন? বলছে অত কথা বলতে চাই না, আমি অমুক ডাকাত। তখন ঠাকুর তার সাথে ছলনা করে, একটু অভিনয় করে সকল কিছু খুলে দিয়ে দিয়েছে। ঠিক ওই পথ থেকে হেঁটে হেঁটে ওই ভক্ত, মানে ওই ডাকাত, তখন ভক্ত হয় নাই, সেই ডাকাত ঝোলা ভরে সকল গয়নাগাটি নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে তার বিবেকে সাড়া দিল, যেমন এদের কথাই বলি, এদের নিয়ে গান বাজনা করি, এরা এত কষ্ট করে আমার সাথে, এত টাকা পুরস্কার পাই, ওই 10 টাকা 5 টাকা বিড়ি দেশটাই কেনার জন্য দিই না, হাসির কথা নামাই, খাই তাই দিই নাকি। আমার দলে আবার জল ফল চলে না, তো সব বিড়ি খাই, খুব ভদ্র, বিড়ি খাই, সব বিড়ি আর সিগারেট। আবার একটা প্যাকেট বেরিয়েছে সিগনেচার, হ্যাঁ কলকাতা তো। সেই রকম তার মনের মধ্যে সাড়া দিল যে যার জন্য এত কিছু আজ আমি পেলাম, তাকে একটা কিছু দিয়ে যাই, না হলে আমার শান্তি হবে না মনে। তখন গিয়ে ওই মন্দিরের কড়া নাড়ছে ঠক ঠক করে, ও পুরোহিত মশাই গেট খোলো, দরজা খোলো। তখন বলছে কে রে বাবা, এত রাত্রে কে বিরক্ত করছিস? বলছে দরজা খোলো। দরজা খুলে এসে দেখছে এরকম বড় বড় চুল, বড় বড় গোপ, এরকম একটা পোটলা নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে কে বাবা তুমি, এত রাত্রে অধিষ্ঠান হলে? বলছে আমি কে তোমায় জানতে হবে নাই, নাও। ব্যাগ থেকে বার করে একটা ঠাকুরের গহনা তার হাতে তুলে দেয়। বলছে এটা কি? বলছে আজকে তোমার জন্য আমি অনেক বড় দান মেরেছি। বলছে কি বলছো তুমি, তোমার কোনো কথা আমি বুঝতে পারছি না। বলছে কেন, তুমি সন্ধ্যাবেলা বসে বসে বলছিলে না ওই কদম গাছের ডালে একটা কেলে ছোড়া বসে আছে, তার সবকিছু আজকে আমি পেয়ে গেছি, আমার অনেক দিন ডাকাতি করতে হবে না। বলছে কি বলো তুমি, ভুল ভাল কথা। বলছে বিশ্বাস হচ্ছে না, এই দেখো। ঝোলা খুলে দেখছে সকল কিছু, আমার গিরিধারীর বাঁশি, তার মাথার মুকুট, তার গহনাগাটি, সকল কিছু সেই ডাকাতের ওই ঝুলি থেকে বেরিয়ে এসেছে। তখন সেই মন্দিরের পুরোহিত সেই ডাকাতের পা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে জানো বাবা, তুমি এগুলো কার জিনিস নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো? বলছে কেন, তুমি যার কথা বলেছিলে তার জিনিস। বলছে আসো তোমাকে দেখাই তুমি কি ধন আজ পেয়েছো। এই দেখো মন্দিরে যে বিগ্রহ, তার গা দিকে তুমি তাকিয়ে দেখো,
তখন তাকিয়ে দেখে সেই রূপ সেই বদন নিয়ে ওই মন্দিরে। সেই দিন ওই ডাকাত সকল কিছু গোবিন্দের পায়ে সঁপে দিয়ে বলল, গোবিন্দ সারা জীবন তোমার নাম কি আমি তো জানি নাই, কোনোদিনও শুনি নাই, আজ থেকে এই কুকর্ম ছেড়ে তোমার নাম গুণগান আমি গাইব। তো শুধু গাইলে হবে না মা, বললে হবে না, মন দিয়ে শুনতে হবে। মন প্রাণ দিয়ে যদি শোনা যায় ভগবান তার কথা শোনে। তাই সবাই মিলে একবার জোর করে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে এ নাম কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। সবাই মিলে তালে তালে 1 2 3 4। তালে তালে সবাই মিলে। ওমা হাত তালি কই, তালে তালে সবাই মিলে। আর এ পাশে ফাঁকি মারছেন কিন্তু, কোলে বাচ্চা, হাতে কিন্তু বাচ্চা নেই। তালে তালে। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
বাবার বাড়ি হয়ে গেছে। ইন্দুবালা গো ইন্দুবালা গো
তোমার পূজা করব বলে তুলেছি ফুল আমার শিওল ফুল আমার শিওল প্রাণের ঠাকুর তুমি জীবের মোল আমার তোমার পূজা করব বলে তুলেছি ফুল ঠাকুর আমার শিওল ঠাকুর আমার শিওল প্রাণের ঠাকুর তুমি জীবের মোল আমার তোমার পূজা করব বলে তুলেছি ফুল ঠাকুর আমার শিওল ঠাকুর আমার শিওল ঠাকুর আমার শিওল ঠাকুর আমার শিওল কংসের কারাগারে মা দৈব কিরুদারে কি বলছো বাবা নেমে যাব জন্ম নিলে ভগবান তাই সবাই মিলে বাহু তুলে হরে কৃষ্ণ হরে রাম যদি আমার গোবিন্দকে ভালোবেসে থাকে তাহলে সবাই মিলে পিতা
প্রসাদ দেওয়া হয় নাই। একটু তালে তালে হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। সপ্তম সন্তান একে একে সপ্তম সন্তানকে ধ্বংস করেছিল ওই কংস। অষ্টম গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য এই দুর্যোগের মধ্যে মাথায় করে ওই যমুনা পার করে বাবা বাসুদেব ঝুড়িতে করে নিয়ে কোথায় যায়? মা যশোদার ঘরে। তাই মহাজন বলছে সবাই মিলে তালে তালে, বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম, দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম। বলো হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। এপাশে মায়েরা তালে তালে সবাই মিলে বাবা। বাবারা আছেন তাই কিনা, পেরেছিল শত শত কারাগার তালা মেরে রেখেছিল কেন? যাতে সেখান থেকে না বার হতে পারে। কিন্তু যিনি সৃষ্টি করেছেন, যিনি প্রলয় ঘটাতে পারেন, তাকে কে আটকাতে পারে? তাই মহাজন বলছে, লক্ষ্য করুন গানে গানে, ভগবানের কেমন লীলা যুগের অবতার, আপনি খুলে যায় বন্ধ কারাগার, রোদ পড়িতে পারবে না কেউ বিধির বিধান, রোদ পড়িতে পারবে না কেউ বিধির বিধান। বলো হরে কৃষ্ণ হরে রাম
যাদের যাদের দিয়েছে তারা তারা তুলবে না, যাদের দেয়নি তারা কি টেনে আমি বের করতে পারবো? দেখি আমার গোবিন্দ কার কার হাত দিয়েছে। বাহু তুলে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। এই কংসের কারাগারে হইব চিরকালে, ওই কংসের কারাগারে মা হইব চিরকালে। জন্ম নিলেন ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। সবাই মিলে বাহু তুলে উলুধ্বনি জোর করে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। রাধে রাধে জপা করো। উঠতে পারো যদি তাহলে একটু ওঠো দয়া করে। ওই কটা কি বুড়ো হয়ে গেছো না বাতি? সবাই মিলে তোমরা বসে থাকলে ভালো দেখায়, ওঠো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে